Hello everyone, hope you are all well. So today we are going to start with our introduction to graph, which is a very important algorithm. তো শুরুতেই বলে নিই যে গ্রাফ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। তো গ্রাফ ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে, লাইক আপনারা যদি দেখেন যে আমরা ম্যাপস ম্যাপস দেন আপনার নেটওয়ার্ক কনফিগারেশন, ধরেন বিভিন্ন রাউটার একসাথে কানেক্টেড আছে কিংবা বিভিন্ন আপনার ডিভাইস একসাথে কানেক্টেড আছে, সুইচ হাব এটসেট্রা বা নেটওয়ার্ক টপোলজি, এই ইস্যুগুলোতে কিন্তু আমরা গ্রাফ অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশন দেখতে পাই। হ্যাঁ, বা কোনো একটা নেটওয়ার্কের কোনো একটা নোড, সেখানে হচ্ছে কোনো একটা ডিফেক্ট আছে এবং এই নোডের ডিফেক্টের কারণে পুরো নেটওয়ার্ক সিস্টেমটাতে ঝামেলা হতে পারে। সো এই জিনিসগুলো আমরা কীভাবে ডিফাইন করি বা ডিটেক্ট করি, এগুলো আমরা গ্রাফের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। সো নেটওয়ার্ক কনফিগারেশন বা নেটওয়ার্কিংয়ে আমরা গ্রাফ ইউজ করি। তো এখন কথা হচ্ছে গ্রাফ দেখতে কীরকম হয়। গ্রাফ ইজ সিম্পলি জাস্ট লাইক ট্রিস, সামওয়াট লাইক ট্রিস। আমরা ট্রি তো নিশ্চয়ই ডেটা স্ট্রাকচারে দেখেছি। সো গ্রাফ আর ট্রির মধ্যে কিছু ডিফারেন্স থাকে, লাইক ট্রিতে কখনো ব্যাকেজ থাকে না বা সাইকেল থাকে না, বাট গ্রাফে অনেক সময় সাইকেল থাকে। ডিজাইনটা দেখি যে গ্রাফ অ্যাকচুয়ালি কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি, সিমুলেটটা এইভাবে করি। লাইক ধরেন এখানে আমার একটা গ্রাফের একটা নোড 0, এখান থেকে আরেকটা নোড গেল 1, এখান থেকে আরেকটা নোড গেল 2, এখান থেকে একটা নোড গেল 3, 1 থেকে একটা কানেকশন এখানে আসলো, 0 থেকে আরেকটা কানেকশন গেল 5, লেটস সে 5 থেকে 3. So this is our graph. Now we'll learn the classification of graphs. So graphs are basically in broad, গ্রাফ হচ্ছে দুই প্রকার। one হচ্ছে directed and the other one is undirected. The graph I have drawn is an undirected graph. এটা কেন undirected graph? কারণ আনডিরেক্টেড গ্রাফ বা আপনি এটাকে বাইডিরেকশনাল গ্রাফ বলতে পারেন, কারণ এই গ্রাফটাতে আমরা অ্যাকচুয়ালি ডিরেকশন ডিফাইন করিনি। 0 এবং 1-এর মধ্যে আমি একটা জাস্ট কানেকশন ডিফাইন করেছি, যে কানেকশনটা আমাকে বলছে যে অ্যাকচুয়ালি এখানে একটা কানেকশন আছে, দিস ইজ এ কানেকশন, সিম্পলি কানেকশন। যে কানেকশনটা আমাকে বলছে যে 0 আর 1 হচ্ছে কানেক্টেড, বাট কিভাবে কানেক্টেড সেটা বলা নেই। এটা হচ্ছে, সো আমি ধরে নিচ্ছি বাই ডিরেক্টেড, লাইক আমি 0 থেকে 1-এ যেতে পারি, আবার 1 থেকে 0-তে ওই সেম ওয়েতে আসতে পারি। বাট যদি এটা কানেক্টেড হয় তাহলে কীরকম ভাবে দেখা যায়, লাইক এখান থেকে 1 থেকে 2, ওই দ্য সেম থিং হিয়ার ইজ, দ্যাট ইজ 1 থেকে 2-তে যাওয়া যাবে, 2 থেকে 1-এ আসা যাবে ইউজিং দ্য সেম ওয়ে। বাট আমি যদি এটাকে এভাবে ডিরেকশন দিয়ে দিই, জাস্ট এভাবে ডিরেকশন, তাহলে আমি বলে দিচ্ছি এটা একটা ওয়ান ওয়ে রোড, লাইক 1 থেকে 2-তে যেতে পারবো, বাট এই সেম ওয়েতে আমি 2 থেকে 1-এ আসতে পারবো না, আই এম নট অ্যালাউড। সো এই যে আমি কাজটা করলাম, এটা হবে তখন, এই কাজটা করার কারণে ডিরেক্টেড গ্রাফ। আর তার আগে প্রিভিয়াসলি ইট ওয়াজ আনডিরেক্টেড গ্রাফ। সো গ্রাফের দুইটা আমরা প্রকারভেদ জেনে গেলাম। সো গ্রাফস আর বেসিক্যালি টু টাইপস, ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড। দেন আমরা দেখব যে আমাদের গ্রাফের রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে। এটা তো আমরা সিমুলেট করলাম। এখন কম্পিউটারে যখন আমরা গ্রাফের কোডিং করব, তখন গ্রাফটাকে কীভাবে অ্যাকচুয়ালি কোডের ল্যাঙ্গুয়েজে আমরা রিপ্রেজেন্ট করি সেটা দেখব। সেটার বিভিন্ন ওয়ে আছে অ্যাকচুয়ালি, একটা গ্রাফ রিপ্রেজেন্টেশনের কয়েকটা ওয়ে থাকে, তা আমি মোটামুটি পপুলার দুইটা ওয়ে নিয়ে ডিসকাস করব। সো আমরা যদি দুইটা পপুলার একটা ওয়ে নিয়ে যদি ডিসকাস করি, একটা হচ্ছে আমাদের নাম্বার 1 অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। সো আমরা এখন শিখবো যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বেসিক্যালি is implemented by a 2D array.
সো আমরা নিশ্চয়ই এর সাথে পরিচিত। এর একটা ভেরি নেসেসারি অ্যান্ড ওয়াইডলি ইউজড ডেটা স্ট্রাকচার। সো অ্যারে হচ্ছে মানে এমন একটা ডেটা স্ট্রাকচার যেটা ডেটা স্ট্রাকচারের শুরুতেই শেখানো হয়। সো অ্যারের সাথে আমরা সবাই পরিচিত। সো লিনিয়ার অ্যারে আছে অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকে। সো 2D array has two dimensions. So two-dimensional row and column. This is how we actually represent a 2D array. So adjacency matrix এর মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। আবার adjacency list এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। adjacency list is simply list of list, like আপনার হচ্ছে আপনার এটা একটা লিস্টের ভিতর আপনি হচ্ছে আরো কয়েকটা লিস্ট রাখলেন, সেটা অনেকটা এরকম। বা অ্যাডজেন্সি লিস্ট বললো আমরা সেটাকে অনেক সময় ডিকশনারি কনসেপ্ট দিয়ে কাজ করতে পারি। লাইক ডিকশনারি কিগুলো হবে একটা নোড অ্যান্ড ডিকশনারির ভ্যালুগুলো হবে একটা লিস্ট। এভাবে হচ্ছে আমরা সেই লিস্টে হচ্ছে সেই নোডের নেইবার রাখা থাকবে। তো সেভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করে। এটা এখন হচ্ছে আমার নোডের নেইবার ব্যাপারটা আমি মেবি একটু স্কিপ করে সেই জিনিসটা একটু বুঝিয়ে দিই। লাইক এটা যদি আমার একটা গ্রাফ হয়, লাইক 0 দেন 1 দেন 2 3 অ্যান্ড এই গ্রাফটাতে আমি 0 থেকে যখন আমি কোনো তার একটা ওয়ে দিয়ে আমি আরেকটা নোডে যাচ্ছি, গ্রাফের যে প্রতিটা এই যে কম্পোনেন্টগুলো এগুলোকে নোড বলা হয়। 0 থেকে যখন আমি একটা নোডে যাচ্ছি সেই নোডটাকে বলা হবে 0 নেইবার। অর্থাৎ 0 নেইবার হচ্ছে এখানে 1, 1 এর নেইবার এখানে 2। আর যেহেতু এটা আনডিরেকশনাল গ্রাফ, সো আমি 0 থেকে যেমন 1 এ যেতে পারি, ইউজিং দ্য সেম ওয়ে আমি 1 থেকে 0 তে যেতে পারি, অ্যাজ আই সেড আর্লিয়ার। তো 1 থেকে 0 তে গেলে আবার 1 এর নেইবার কি 0। সোজা কথা, আমি কোনো একটা নোড থেকে যদি আরেকটা নোডে যেতে পারি, তাহলে যেই নোড থেকে আমি যাচ্ছি সেই নোডের নেইবার হবে যেই নোডে আমি যাচ্ছি। এটা হচ্ছে সবচাইতে সহজ কথায় নেইবারের ধারণা। তো আমরা তাহলে দেখবো এখন কিভাবে হচ্ছে আমরা এরকম গ্রাফগুলোকে অ্যাকচুয়ালি একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, সেখানে আমরা দেখবো 2D অ্যারে আমি আগেই বলেছি। লেটস সে আমার এই গ্রাফটা, আমার এটা একটা কি বলে, এটা আমার একটা আনডিরেকশনাল গ্রাফ। আনডিরেকশনাল গ্রাফ হিসেবে এটাকে কনসিডার করি। So if I consider it undirectional graph, in that case আমার হচ্ছে সবগুলো নোডের সাথে কানেক্টেড অ্যান্ড সেম ওয়েতে একটা থেকে আরেকটাতে আসা যাওয়া করা যায়। তো এখন আমি কি যদি আমি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নিই, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি টোটাল নোড কয়টা আছে। সো এখানে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে আমার 4টা। তো আমি এরকম একটা 4x4 2D array নিব। 4x. Now we'll see. We can see from 0 to 1 there is a connection. So we'll go to first row 0 and column 1, and there we'll put 1. And then we can see 1 to 2 another connection. So row 1 and column 2. Just notice, ভালো করে নোটিস করেন যে আমি অ্যাকচুয়ালি কিভাবে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে যাওয়ার সময় আমি সেটা ট্র্যাক করছি, এবং সেই ট্র্যাক অনুযায়ী আমি কীভাবে হচ্ছে আমার 2D অ্যারেতে এই 1 নাম্বারটা বসাচ্ছি। 1 নাম্বারটা বসানো মানে কি, এখানে দেখেন রো 1 কলাম 2, রো 1 কলাম 2তে আমার হচ্ছে 1 দিলাম। দ্যাট মিনস আমার 1 থেকে 2তে একটা কানেকশন আছে, 1 থেকে 2তে একটা কানেকশন আছে। 7 2 থেকে আমি কোথায় গেলাম, 3তে। তাহলে রো 2 কলাম 3তে আমি আবার 1 বসাবো। অ্যান্ড 3 থেকে আমি কোথায় আসলাম, 0তে। তাহলে রো 3 কলাম 0তে আমি 1 বসাবো। এখন এখানে কথা হচ্ছে, আমি আগেই বলেছি গ্রাফটা হচ্ছে আনডিরেকশনাল গ্রাফ। তার মানে কি,
আমি রো 0 কলাম 1 অর্থাৎ 0 থেকে 1 এ কানেকশন আমি যখন এস্টাবলিশ করছি, তার মানে কি 1 থেকে 0 তে একটা কানেকশন আছে, মানে রো 1 কলাম 0 তেও কি আমি একটা 1 বসাবো। লাইকওয়াইজ আমি 1 থেকে 2 তে কানেকশন এস্টাবলিশ করেছি, সো আমার কি 2 থেকে 1 ও একটা কানেকশন লাগবে, মানে রো 2 কলাম 1 এ আমি আবার 1 বসাবো। and in the same way 2 থেকে 3 তে আমি কানেকশন দিই, তার মানে কি 3 থেকে 2 তে আমি একটা কানেকশন বসাবো, এই যে বসালাম। 3 থেকে 0 তে কানেকশন দিয়েছি, তার মানে কি 0 থেকে 3 তো আমার কানেকশন আছে, তাহলে 0 থেকে রো 0 কলাম 3 রো ইজ গোইং টু বি 1। তো আমার এটা হয়ে গেল এই যে এই গ্রাফের রিপ্রেজেন্টেশন। Representation by adjacency matrix. Matrix. তারপরে আমরা দেখব যে একটা গ্রাফকে অ্যাকচুয়ালি অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখানে একটা কথা আমি বলে রাখি, আমি যে গ্রাফগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে আনওয়েটেড গ্রাফ। এখন গ্রাফে ওয়েট আনওয়েটেড ধারণাও আছে, যে আমরা কীভাবে গ্রাফে ওয়েট এড করি, ওয়েটের কি ইম্পর্টেন্স, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আছে সেখানে দেখব। আমরা আপাতত গ্রাফ কি, গ্রাফ কেন ইউজ হয়, গ্রাফকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই জিনিসগুলো এই ভিডিওতে ফোকাস করব। এই জিনিসগুলো আমরা আগে ধারণা নিব, দেন আমরা ওয়েটেড গ্রাফ আনওয়েটেড গ্রাফ এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, এবং আরও নানাবিধ বিষয় যেটা আমি বলেছি। গ্রাফের উপর একটা সিরিজই হবে এখানে, আমাদের গ্রাফের ট্রাভার্সাল কীরকম হয়, গ্রাফকে কেন্দ্র করে কী কী অ্যালগোরিদম ডেভেলপ করেছে, সব কিছু সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখব। তো আগে আমরা এখন গ্রাফ রিপ্রেজেন্টেশনটা ভালোভাবে শিখি। অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন দেখালাম, এখন অ্যাডজেন্সি লিস্ট দিয়ে কীভাবে করে সেটা দেখবো আমরা। এটাকে আমি বলে রাখি যে অ্যাডজেন্সি লিস্ট দিয়ে গ্রাফ রিপ্রেজেন্ট করার অনেকগুলো ওয়ে আছে, অ্যাডজেন্সি লিস্ট তৈরি করার অনেকগুলো রকম ওয়ে আছে, আমি আগেই বলেছি আবারও বলে নিচ্ছি। বাট আমি পার্সোনালি প্রেফার করি ডিকশনারির মাধ্যমে এই অ্যাডজেন্সি লিস্টগুলো তৈরি করার। তো সেই জন্য হচ্ছে আমি মানে ডিকশনারি ইউজ করছি। বাট আপনি চাইলে অন্য কোনো বিষয় বা অন্য কোনো ডেটা স্ট্রাকচার দিয়ে আপনি হচ্ছেন অ্যাডজেন্সি লিস্ট ক্রিয়েট করতে পারেন। সো অল আপ টু ইউ, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, বাট আমি হচ্ছে ডিকশনারি প্রেফার করি, বিকজ আমি যখন করেছি তখন আমি ডিকশনারি দিয়েই শিখছি। সো আমার কাছে এটা মানে খুব easy, and I'm very comfortable with it. But you can choose any other kind of data structure. It's all up to you. If you want, you can choose it. আমি জাস্ট কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে কীভাবে হচ্ছে, অ্যাডজেন্সি লিস্টে কীভাবে হচ্ছে, ডেটা গ্রাফ কীভাবে রিপ্রেজেন্ট হচ্ছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখানে আমরা দেখবো, লেটস সে আমার প্রিভিয়াস যে গ্রাফটা ছিল, আমার এই গ্রাফটা, আমি এই গ্রাফটাকে হচ্ছে এখানে ড্র করি, এটা হচ্ছে 0 1 2 3, দ্যাটস ইট, দ্যাটস ইট। সো আমি গ্রাফটাকে এখন ডিকশনারির মাধ্যমে রিপ্রেজেন্ট করব, সেটা কীভাবে করি আমি সেটা দেখাচ্ছি। ওয়েট ইজ ইট, দ্যাটস ইট। So you know how to actually initiate a dictionary. We know how to initialize it. Let's see. Suppose from 0. 0 has two neighbors. You can see here from 0 to 1 and 3. 0 কিন্তু দুইটা নেইবার আছে, 0 থেকে 1 এ একটা কানেকশন গেছে, 0 থেকে 3 তে একটা কানেকশন গেছে। তো ডিকশনারি কি হিসেবে আমরা 0 কে রাখবো?
দেন আমি আগেই বলেছি যে আমরা একটা লিস্ট রাখবো অ্যাজ এ ভ্যালু অফ দ্য ডিকশনারিজ। আমার এই লিস্টে এখন কারা বসবে, 1 আর 3 বসবে। ডান। দেন 0 পরে আমি কোথায় গেলাম, 1 এ গেলাম। আই ক্যান গো এনিওয়ার 1 or 3, ইটস অল আপ টু ইউ। এটা কম্পিউটারের মেমোরির উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মেমোরি ডিসাইড করে যে অ্যাকচুয়ালি কোন নেইবারটাকে নিবে বা ইয়ে করবে। এটা আমরা আরও দেখবো, আমরা যখন গ্রাফ ট্রাভার্সাল শিখবো তখন সেখানে আমরা আরও নানা জিনিস দেখবো, পিএফএস ডিএফএস শর্ট করবো, তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবা। বাট তার আগে আমরা এখন দেখি এই জিনিসটা যে আমাদের 0 পর আমরা ধরলাম যে আমাদের নেক্সট নেইবার 1, আমি এইভাবে 1 2 3 দেন 0 আমি এইভাবে হচ্ছে ট্রাভার্স করছি। আপনি চাইলে 0 3 2 1 এইভাবে যেতে পারেন, সল আপ টু ইউ। বাট আমি যে 0 পরে 1 2 3 এভাবে অ্যাকচুয়ালি আমরা অভ্যস্ত, সো আমি এভাবেই নেওয়ার ট্রাই করতেছি। দেন আমরা যদি 1 এ যাই, you can see 1 has one neighbor only, 2 1 থেকে কিন্তু একটাই কানেকশন গেছে, 1 থেকে কিন্তু মাল্টিপল কানেকশনস চাইনি, আমি 2 রাখলাম। ফাইন। দেন 2 থেকেও একটাই কানেকশনস 3, দেন 3 থেকেও একটাই কানেকশন, ইট ইজ 0। নাও হিয়ার কামস অ্যানাদার থিং, সেটা হচ্ছে আমি আগেও বলেছি গ্রাফটা হচ্ছে কি আমার আনডিরেকশনাল গ্রাফ। তার মানে আমি যখন বলছি যে 0 থেকে 1 আর 3 তে কানেকশন, তার মানে কি 1 আর 3 থেকেও 0 তে কানেকশন আছে। 3 থেকে 0 তে কানেকশন আমরা অ্যাকচুয়ালি ড্র করে দিই, তাহলে 1 থেকে 0 তে একটা কানেকশন দিতে হয়, সো আমরা 2 আর 0 রাখলাম। 1 থেকে 2 তে কানেকশন আছে, তার মানে 2 থেকে 1 এ কানেকশন আছে, তার মানে আমরা একটা 1 বসে দিই, 1 আর 3। 2 থেকে 3 তে আছে, তার মানে কি 3 থেকেও 2 তে আছে, 3 থেকেও 2 তে কানেকশন আছে। সো এই হচ্ছে আমার গ্রাফ রিপ্রেজেন্টেশন বাই এন অ্যাডজেন্সি লিস্ট। যে লিস্টটাকে আমি যদি কোডে লিখি এবং তারপর ডিবাগ করি, তাহলে আমি সেখান থেকে গ্রাফ ড্র করতে পারি। কারণ আমরা চাইলে এখন এই গ্রাফটা মুছে দিয়ে আমি শুধু লিস্ট থেকে গ্রাফটা ড্র করি, এই গ্রাফটা লিস্ট থেকে ড্র করার ট্রাই করি। ধরেন আপনাকে বলা হলো হোয়াইট ইঙ্ক ইউজ করে, বেশ আমি দেখছি 0, তার মানে আমার একটা নোড আছে 0, এটা আমি ধরে নেব। তারপরে 1 আর 3, তার মানে 0 থেকে 1 আর 3 তে কানেকশন আছে। 1 থেকে 2 আর 0 তে কানেকশন আছে, 0 তে কানেকশন অলরেডি দেওয়া আছে, আমাকে আঁকতে হবে না, তো 2 তে দিলাম। দেন 2 আসলো, 2 থেকে কি বললো 1 আর 3 দুটো কানেকশন, 1 তো আছে, 3 ও রেডি আছে, তার টান 3 থেকে 0 আর 2 টা অলরেডি টানাই আছে। সো আমার কি করা লাগতেছে না, আর নতুন করে কোনো কানেকশন ড্র করা লাগতেছে না। তো এই যে জিনিসটা আমরা দেখলাম, যে আমরা সেম গ্রাফটা অ্যাডজেন্সি লিস্ট দেখে আমরা সিমুলেট করতে পারলাম, অ্যাডজেন্সি লিস্ট দেখে আমরা সিমুলেট করতে পারলাম যে গ্রাফটা অ্যাকচুয়ালি কীরকম হবে, সেই জিনিসটা আমরা এখানে এঁকে নিলাম। সো দ্যাটস অল, মানে আমরা কিন্তু খুব সহজে জিনিসগুলো আঁকতে পারতেছি। তো আজকে আমরা এই ভিডিওতে এতটুকুই শিখলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে গ্রাফে ওয়েট কীভাবে অ্যাড করা হয়, অ্যান্ড ওয়েট অ্যান্ড আনওয়েটেড গ্রাফ কি, অ্যান্ড গ্রাফ ট্রাভার্সাল কীভাবে করতে হয়, সেটার কোন কোন ডাটা স্ট্রাকচার ইউজ হয়, কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রাফ ট্রাভার্সাল টেকনিক আমরা ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হাল কোডিংয়ের সাথেই থাকুন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।